চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম পাঠ করুন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা এত পরিমাণে আসবে, আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে রব্বে কারীম আমাকে এত অর্থ সম্পদ দান করেছে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই একটি নাম পাঠ করুন চলতে ফিরতে উঠতে বসতে। রব্বে কারীমকে ডাকলে আপনি তিনি খুশি হয়ে যান, তার নাম পাঠ করলে তিনি সাথে সাথে উত্তর দেন। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকার সাথে সাথে উত্তর দিই, তোমার চাও পাওয়া পূরণ করে দিই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য রব্বে কারীমকে ডাকবেন। আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, পিতা বা মাতা, আপনাকে যদি আপনার সন্তান ডাকে মা বলে বাবা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। আপনার মন চায় আরো একবার যদি আমার সন্তান ডাকতো কতই ভালো হতো। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা আমাকে বেশি বেশি ডাকুক। রব্বে কারীম বসে থাকেন যে আমাকে ডাকুক, আমি তার ডাকের উত্তর দেবো, তাকে ডাকে সাড়া দেবো, তার সমস্যা সমাধান করে দেবো। সুবহানাল্লাহ। তাই চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি, অবশ্যই সাথে সাথে সেই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি উঠতে বসতে চলতে ফিরতে একটি নাম পাঠ করুন। তো প্রিয় ভাই বোনেরা, কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন অজু ছাড়া করা যাবে না, যাবে, তবে অজু করা অবস্থা করতে পারলে ভালো, উত্তম, আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। তো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন। আপনি ধরে নিয়ে আপনি এভাবে করেছেন, উত্তম জায়গায় বসছেন অজু করে, এরপর আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধ্যান খেললে সব আপনি দূর করে দিবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হায় আল্লাহ, জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আপনার শরণাপন্ন হয়েছি, সমস্যা সমাধান করে দেন। অন্য কারো কাছে যাই নাই, তার কারণ সবকিছুর খাজানার মালিক তো আপনি, সকল কিছু আপনার কাছে রয়েছে। তাই আপনার সেই দরবারে হাত তুলেছি, আপনার সেই দরবারে আমল করছি। আল্লাহ আমার এই আমলকে কবুল করুন, আমার সমস্যা সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি সেই নাম পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছে, আগে নামটি বলেন। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে পাঠ করবেন। কতবার পাঠ করবেন? গুনে গুনে 100 বার সর্বনিম্ন, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এও যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? রব্বে কারীমের কাছে অনুনয় বিনয় করে, একেবারে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার কাছে বলবেন, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, টাকা নেই, পয়সা নেই, আমাকে সম্পদশালী করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, দেখবেন অর্থ সম্পদের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।